এবারের মতো শান্তির রোজা কোনো সময় মনে হয় করা হয়নি, কারণ হচ্ছে এবারের রোজায় কিন্তু আমাদের গলা শুকিয়ে আসেনি, কারেন্ট যায়নি, না খুব বেশি গরম না খুব ঠান্ডা। সময়টাকে নাতিশীতোষ্ণই বলা চলে। কি বলেন আপনারা? আমি কি ভুল বলছি? কমেন্টে জানাবেন কিন্তু। রোজা রেখে ইফতারের পর থেকে আমি পানি বা শরবত একটু বেশি খেয়ে থাকি। বাসায় যেহেতু দই ছিল তাই ভাবছিলাম একটু লাচ্ছি করি, কিন্তু লাচ্ছি করতে যেয়ে তো দেখি যে কাঁচকলা মানে কলাগুলো ছিল অর্ধেক পাকা অর্ধেক কাঁচা। তো পাকা কলাগুলো আমাদের খাওয়া শেষ, এখন যে অর্ধেক কাঁচা কলাগুলো আছে সেগুলো কিন্তু শক্ত, একটুও পাকা ধরে নাই। তো যাই হোক, আর কি আর করা। তো ভাবলাম যে ঠিক আছে, তাহলে মাঠাই করে ফেলি। মাঠাটা তো আমার কাছে বেশ ভালো লাগে। তো এখানে আমি মাঠার জন্য পরিমাণ মতো দই দিলাম, সামান্য পানি, চিনি আর বিট লবণ দিয়ে এখন আমি মাঠাটা তৈরি করে ফেলবো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। মাঠাটা বানিয়ে আমি ফ্রিজে রেখে দিলাম, আর ফ্রিজে রান্না করা যা ছিল বা ইফতারি যা ছিল সব কিছুই আমি বের করে নিচ্ছি। যত কমই রান্না করি না কেন, যত কমই ইফতারি বানাই না কেন, আমার সেটা থেকে যাবে। বাসি তরকারি বা বাসি ইফতারি খেতে নেই, কিন্তু কি করব, এত কিছু মানে সব কিছু বেশি বেশি করে আছে, এগুলো কি ফেলে দেওয়া যায়? কষ্ট লাগে না? সব কিছুরই তো দাম বেশি, আমি কোনো জিনিস নষ্ট করতে রাজি না। তাই ভাবলাম যে যা আছে তাই দিয়ে আমাদের হয়ে যাবে। আর এইদিকে আমার ভাতিজা বউ কিন্তু আমাদের জন্য কেক বানিয়ে পাঠিয়েছিল, সেটাই আমি এখানে বলছিলাম যে আমরা ইফতারটা খুলে কেকটা খাবো। আর এদিকে আমাদের যা যা ছিল সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের কিন্তু মলা মাছের একটা চচ্চড়ি ছিল, পাবদা মাছের ভুনা ছিল, তারপরে আমি তরকারি রান্না করেছি, রুই মাছ দিয়ে কাঁচকলা সামান্য ঝোল রেখে রান্না করেছি। এদিকে কিন্তু ইফতারের আগে আমি মাঠাটা বের করে ফেললাম। মাঠাটা বের করে আমি একবার জগে আর একবার গ্লাসে ঢালছি, তার কারণ হচ্ছে ফেনা ফেনা দেখা যাচ্ছিল। তো সেগুলো ঢেলে আমি যার যার গ্লাসে দিয়ে দিচ্ছি। ইফতারিতে ভাত খেয়ে যতটা শান্তি পাওয়া যায়, বুট মুড়ি খেয়ে কিন্তু ততটা শান্তি পাওয়া যায় না, বারবার পানি পিপাসা লাগে আর শুধু মনে হয় খাবারগুলো গলার উপরে উঠে আছে। তো যাই হোক, আমরা যেহেতু ভাত খেয়ে ইফতার করছি আজকে 2 দিন যাবত, আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগছে। 2 দিন যাবত শরীরটা একটু হালকা হালকা লাগছে। আপনারা কে কে ইফতারিতে ভাত খান একটু কমেন্টে জানাবেন। যাই হোক, এদিকে কিন্তু ইফতারের একদমই সময় হয়ে গেছে। এখন যার যার মতো করে আজান দিলে ইফতারটা করে নেব, আজানের অপেক্ষায় ছিলাম। যাই হোক, আজানটা দিয়ে দেওয়ার পরপরই আমি খেজুরটা মুখে দিলাম। অনেকে আছেন খেজুরটা মুখে দিয়ে খেতে পছন্দ করেন, কিন্তু আমার মনে হয় যে আমি ইফতারটা খুলেই আমাকে শরবত বা পানি জাতীয় কিছু খেতে হবে, আর নয়তো আমার গলা দিয়ে খাবার একদমই নামতে চায় না। তারপরও কিন্তু খেজুরটা দিয়েই চেষ্টা করি ইফতারটা খোলার। তো যাই হোক, এদিকে আমার খাওয়া দাওয়া এখন শুরু হয়ে যাবে। আর এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।